নমস্কার। প্রয়াস আয়োজিত এসএলএসটি বাংলার আরও একটি মক টেস্টে আপনাকে স্বাগত। আজকের মক টেস্টে আমরা প্রশ্ন রেখেছি মোট 30টি। আমরা আজকের মক টেস্টটি সমগ্র সিলেবাস থেকে প্রশ্ন নির্বাচন করেছি। কমিশন প্রদত্ত নবম দশমের যে সিলেবাস, সে সিলেবাসের আমরা প্রতিটি ক্ষেত্র থেকে প্রশ্ন নির্বাচন করেছি। বাংলা সাহিত্যের ইতিহাসের যেমন প্রশ্ন পাবেন, তেমনি ব্যাকরণ, পাঠ্যপুস্তক, অনুবাদ অনুষঙ্গ সমস্ত জায়গা থেকে নির্বাচিত প্রশ্ন আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা আজকের পরীক্ষাটির জন্য পাস মার্কস রেখেছি 90% অর্থাৎ 27। আপনারা পরীক্ষা দেওয়ার পর কত স্কোর হলো তা অবশ্যই জানাবেন। আরেকটি কথা বলি, আমরা যে মক টেস্টের আয়োজন করি তাতে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, বিভিন্ন মানের প্রশ্ন থাকে, যাতে আপনারা সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন মানের প্রশ্ন দিয়ে থাকি। যদি কোনো প্রশ্ন আপনাদের মনে হয় যে এই প্রশ্নটি এসএলএসটির উপযুক্ত নয়, তাহলে আপনারা সেই প্রশ্নটি স্কিপ করে যাবেন। আশা করি আমাদের মক টেস্টগুলি আপনাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। এরপরেও যদি কিছু বক্তব্য থাকে তা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, আর স্কোর কত হচ্ছে তা অবশ্যই লিখবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের আজকের মক টেস্ট পর্বে। প্রথম প্রশ্ন, সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু কোন পর্যায়ের পদ? অভিসার, ভাবোল্লাস, মাথুর, আক্ষেপানুরাগ। সঠিক উত্তর ডি, আক্ষেপানুরাগ। পরের প্রশ্ন, কোন কবির প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী? বুদ্ধদেব বসু, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। উত্তর এ, বুদ্ধদেব বসু। পরের প্রশ্ন, কোন শব্দে অভিশ্রুতি ঘটেছে? ধ্যান থেকে ধ্যান, নদিয়ার থেকে নদের, মাছুয়া থেকে মাউছা, শিকা থেকে শিকে। আপনারা অবশ্যই সঠিক উত্তর বেছে নিয়েছেন। দেখিনি আমাদের উত্তর। উত্তর বি, নদিয়ার থেকে নদের। পরের প্রশ্ন, 11,000 ভোল্ট সাবধান কোন স্থানে এমনটি লেখা ছিল? মাদারহাটিতে, নারায়ণপুরে, চাঁপাডাঙ্গায়, বাঁজারাঙ্গায়। কোনটি হবে সঠিক উত্তর? উত্তর ডি, বাঁজারাঙ্গায়। পরের প্রশ্ন, কোন প্রকার সমাসবদ্ধ পদ? প্রধানল, রূপক কর্মধারয়, উপমিত কর্মধারয়, সম্বন্ধ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। দেখে নিই সঠিক উত্তর। উত্তর এ, রূপক কর্মধারয়। ক্রোধ, রূপ, অনল। পরের প্রশ্ন, আলাউদ্দিনের চিতোর আক্রমণের কাহিনী সম্বলিত কাব্য? ময়নামতি, পদ্মাবতী, চিতরনামা, নাগবতী। কোনটি হবে সঠিক উত্তর? বি, পদ্মাবতী। পরের প্রশ্ন, পদান্তর করুন তেজস্বী। তেজস্বিনী, তেজ, তেজালো, তেজি। তেজস্বী এর পদান্তর করলে যেটি হয়, উত্তর বি, তেজ। পরের প্রশ্ন, এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায়। প্রসঙ্গত কোন বস্তুর কথা বলা হয়েছে? ঘোড়ার গাড়ি, পালকি, রুলটানা খাতা, দোয়াত। সঠিক উত্তর সি, রুলটানা খাতা। পরের প্রশ্ন, কামন্দক কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিনয় ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র। দেখিনি উত্তর এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, প্রবাদটির অর্থ লিখুন। ডান হাত, আহারে পটু, ঘুষ নেওয়া, প্রধান সহায়, আহার। ডান হাত প্রবাদটির অর্থ কী? উত্তর সি, প্রধান সহায়। কেউ কেউ ভাবতে পারেন যে আহার এটি হবে উত্তর, কিন্তু না। যদি বলা হতো যে ডান হাতের ব্যাপার, তাহলে তার উত্তর হতো আহার। কিন্তু ডান হাত বললে তার অর্থ হয় প্রধান অবলম্বন বা সহায়। পরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছেন। দেখুন এখানে 4টি বিকল্প দেওয়া হয়েছে, আপনারা দেখে তার উত্তর নির্বাচন করবেন। আমি এখানে মুখে বলছি না,
কিন্তু আপনারা দেখুন অপশনগুলি, দেখে কোনটি সঠিক আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, কিংবা স্কোর কাউন্ট করবেন এর সঙ্গে আমাদের দেওয়া উত্তর পরিপ্রেক্ষিতে। হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছেন কোনটি? দেখিনি উত্তর। উত্তর সি, 1000 বছরের পুরাণ, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বাকিগুলি কিন্তু সঠিক নাম নয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পত্রিকায় জীবন স্মৃতির প্রকাশকাল 1909 খ্রিস্টাব্দ, 1913 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ, 1911 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর ডি, 1911 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, কোন বর্গের শব্দ? পিদিম, দেশি, অর্ধতৎসম, বিদেশি, তদ্ভব। পিদিম কোন বর্গের শব্দ? সঠিক উত্তর বি, অর্ধতৎসম। পরের প্রশ্ন, ভারতের আহারে এর আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে। কিসের কথা বলা হয়েছে? ভেজিটেবল ঘি, চাটনি, পাঁপড়, মাংস রান্নার পদ্ধতি। সঠিক উত্তর এ, ভেজিটেবল ঘি। পরের প্রশ্ন, কালের যাত্রা শরৎচন্দ্রকে তাঁর কততম জন্মদিবস উপলক্ষে উৎসর্গ করা হয়? 57তম, 51তম, 62তম, 50তম। সঠিক উত্তর এ, 57তম। পরের প্রশ্ন, ঘাতক শব্দের প্রকৃতি কোনটি? ঘাত, ঘা, হন, ঘ্যা। কোনটি হবে সঠিক প্রকৃতি? উত্তর সি, হন। পরের প্রশ্ন, মাথার উপর থেকে অবিরাম, অবিরল, অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে, উৎস নির্বাচন করুন। নদীর বিদ্রোহ, বর্ষা, সাজ ভেসে গেছে, নিরুদ্দেশ। মাথার উপর থেকে অবিরাম, অবিরল, অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে, কোন রচনা থেকে এটি নেওয়া হয়েছে? উত্তর বি, বর্ষা। পরের প্রশ্ন, বিনয় ঘোষ সম্পাদিত একটি পত্রিকা হল সময়ের ডাক, পরিচয়, অরণি, চতুষ্পর্ণা। কোন পত্রিকাটি বিনয় ঘোষ সম্পাদনা করেছেন? উত্তর সি, অরণি। পরের প্রশ্ন, কোন প্রকারের সমাস? ভাইফোঁটা, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। ভাইফোঁটা। সঠিক উত্তর সি, বহুব্রীহি। পরের প্রশ্ন, কবি মুকুন্দ চক্রবর্তী গৃহত্যাগ করে কোথায় আশ্রয় নেন? বাঁকুড়ায়, বর্ধমানে, নবদ্বীপে, মেদিনীপুরে। সঠিক উত্তর কি হবে আপনারা কমেন্টে লিখবেন, সেই সঙ্গে নিজের স্কোরটিও কাউন্ট করবেন আমাদের উত্তর দেওয়ার পর। দেখে নিই উত্তর। উত্তর হচ্ছে ডি, মেদিনীপুরে। পরের প্রশ্ন, ক্রিয়ার কাল নির্বাচন করুন। দুলিতেছে তরি, ফুলিতেছে জল। দুলিতেছে, এটি কোন প্রকার ক্রিয়ার কাল? ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, নিত্যবৃত্ত অতীত। উত্তর এ, ঘটমান বর্তমান। পরের প্রশ্ন, এখানে আকাশ নীল কবিতায় মঙ্গল কাব্যের কোন চরিত্রের উল্লেখ করা হয়েছে? চণ্ডী, চাঁদ সদাগর, লখিন্দর, লহনা। কোনটি হবে সঠিক উত্তর? দেখে নি। উত্তর ডি, লহনা। পরের প্রশ্ন, কত বছর বয়সে নদের চাঁদ স্টেশন মাস্টারির চাকরি পায়? 30 বছর, 27 বছর, 24 বছর, 26 বছর। কি হবে উত্তর? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখিনি আমাদের উত্তর। উত্তর ডি, 26 বছর বয়সে। পরের প্রশ্ন, কোন প্রকার কর্তা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না? ব্যতিহার কর্তা, বাক্যাংশ কর্তা, অনুক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা। কি হবে উত্তর? উত্তর ডি, নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কে কাকে এ কথা বলেছে? নিমাইবাবু জগদীশবাবুকে, নিমাইবাবু অপূর্বকে, জগদীশবাবু নিমাইবাবুকে, জগদীশবাবু অপূর্বকে। দেখে নি আমাদের উত্তর। উত্তর বি, নিমাইবাবু অপূর্বকে। পরের প্রশ্ন, ধাতু যোগ
অবয়ব। যোগে সন্ধিবদ্ধ শব্দটি কি? ধাতব, ধাবয়ব, ধাত্তাবয়ব, ধাত্তবয়ব। কোনটি হবে সঠিক উত্তর? আপনারা দেখে কমেন্টে জানাবেন। সঠিক উত্তর ডি, ধাত্তবয়ব। পরের প্রশ্ন, সেইটেই বেশি করে মনে আছে। কোনটি? এখানে কোনটি বেশি করে মনে থাকার কথা বলা হয়েছে? বেত, নাগরদোলা, পাখির ছানা, মাস্টারমশাইয়ের চট। কোনটি বেশি করে মনে আছে? উত্তর এ, বেত। পরের প্রশ্ন, পরশমণি কবিতায় কবির ভণিতাটি হল চণ্ডীদাস কহ, কহ চণ্ডীদাস, চণ্ডীদাস কহে, চণ্ডীদাস ভনে। কোনটি সঠিক বিকল্প? উত্তর সি, চণ্ডীদাস কহে। পরের প্রশ্ন, কথামালা কার গ্রন্থের অনুবাদ? কালিদাস, ঈশপ, ভবভূতি, শেক্সপিয়ার। কোনটি হবে সঠিক উত্তর? কথামালা কার গ্রন্থের অনুবাদ? উত্তর বি, ঈশপ। পরের প্রশ্ন, একদিন বিকেলে খুব বাড়াবাড়ি হয়ে উঠল। কি বাড়াবাড়ি হওয়ার কথা বলা হয়েছে? দাঙ্গার পরিস্থিতি, ফটিকের জ্বর, নরুর হুপিং কাশি, রতনের ক্রন্দন। কোনটি এখানে সঠিক বিকল্প? উত্তর এ, দাঙ্গার পরিস্থিতি। তো এই ছিল আমাদের আজকের 30টি প্রশ্ন। 30-এর মধ্যে আপনার স্কোর কত হলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। শেষে আরও একবার বলবো যে এই প্রশ্নগুলি শুধুমাত্র নমুনা হিসেবে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে আপনাদের প্রস্তুতিকে ত্বরান্বিত করা এবং সব দিক থেকে সক্ষম করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রশ্নগুলি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।